আইএসএল এর ভবিষ্যৎ অন্ধকার হলেও 48 ঘন্টা পর শুরু হতে চলা কলকাতা ফুটবল লিগ কিন্তু এবার একেবারে জমজমাট। সোমবার ছিল ভারতীয় ফুটবলের প্রবাদ প্রতিম ফুটবলার প্রয়াত পিকে ব্যানার্জির 89তম জন্মদিবস। তাকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। কিংবদন্তি এই ফুটবলারের জন্মদিনে কলকাতার একটি 5-তারা হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে আইএফএ। সেখানে জানানো হলো পিকে ব্যানার্জিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে মর্যাদাপূর্ণ কলকাতা ফুটবল লিগকে উৎসর্গ করা হলো তার নামে। এদিন প্রদীপ ব্যানার্জির ফার্স্ট ডে কভারও প্রকাশ করা হয়। এছাড়াও এবার কলকাতা লিগে একটি অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। অলিম্পিক হোক বা ফুটবল বিশ্বকাপ, আমরা যেরকম ম্যাসকট দেখে থাকি ঠিক সেরকমই এবছর ম্যাসকট ব্যবহার হবে কলকাতা ফুটবল লিগেও। গোপাল ভাঁড়ের আদলে এই ম্যাসকট তৈরি করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এদিন সেই ম্যাসকটের উদ্বোধন করেন। এছাড়াও ছিলেন কলকাতা ময়দানের প্রাক্তনীরা। প্রসূন ব্যানার্জি থেকে শুরু করে মনোরঞ্জন ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, সন্দীপ নন্দী, প্রশান্ত ব্যানার্জি সহ আইএফের কর্তা ও ময়দানের বিভিন্ন ক্লাবের কর্তারা। 25শে জুন থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ এবং উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে বিশেষ চমক। একটা ব্যান্ড আসছে যারা পারফর্ম করবে, মানে ড্রামিং ব্যান্ড ড্রামিং ট্রুপ। এছাড়া পৌশালী ব্যানার্জির গান থাকছে নৃত্য পরিবেশন থাকবে। আমাদের বিট ব্লগার্স বলে একটা ডান্স ট্রুপ আছে যারা ইন্ডিয়াস গট ট্যালেন্টে বহুবার ভালো পারফর্ম করেছে, তাদের পারফরমেন্স থাকবে। এছাড়া লেজার শো থাকছে আলাদা করে একটা আতশবাজির শো। তো আমার মনে হয় একটা জমজমাট প্রোগ্রাম আমরা সকল দর্শকদের সেদিন উপস্থিত দর্শকদের প্রেজেন্ট করতে পারবো এবং সবাই অ্যাপ্রিসিয়েট করবে। ওপেনিং ম্যাচে কোনো এন্ট্রি ফি থাকছে সমর্থকদের জন্য? না, টিকিট থাকছে কিন্তু এন্ট্রি ফ্রি। কোথা থেকে কালেক্ট করবে এই টিকিট? নৈহাটির ওখান থেকে পাওয়া যাবে। পিকে ব্যানার্জি ভারতবর্ষের সবচেয়ে বড় প্লেয়ার, সবচেয়ে বড় কোচ, কেউ নেই পাশে, বলতে বাধ্য হচ্ছি। কেন আমার কথা হচ্ছে যে ওনার সম্বন্ধে যেটা করেছে আজ আনন্দ পেয়েছি আমি। আমার তো মনে হয়েছিল যে পিকে ব্যানার্জিকে যেন একটা বিরাট জায়গায় থাকে, সেটা চেষ্টা আমাদের। ও তো খুবই ছোট এখনও, কিন্তু ওরা পড়াশোনা করে, সব কিছু করে। আমি প্রথম দিন যখন চলে গেলেন যা কান্নাকাটি হয়েছিল ওরা আমি দেখিনি। কি ছোট বোন তো, মেয়ে তো, আর দাদা না ভীষণ ভালোবাসা। পিকে ব্যানার্জি এত বড় জায়গায় গেছে, নিজে গেছে এবং সবচেয়ে কড়া রেল থেকে খেলে ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে, তার বেশি পেয়েছে। সেই জন্য পিকে ব্যানার্জি আজকে এটা এলো, খুব ভালো লাগলো। অনেকদিন আগে করা উচিত ছিল। পিকে ব্যানার্জি চলে গেল, তার সম্বন্ধ, তার ভালোবাসা, তার চিন্তা ধরা নেই। দাদা বলতো যে আমি রেল কোয়ার্টারেই আছি, আমার ছেলে ভাইরা আমাদের সব খাবে কি, খাবার পয়সা নেই। মোহনবাগান ক্লাব বললো তোমাকে একটা গাড়ি দেবো, সেই সময় চুনিও পেয়েছে, উনিও পাবেন। পিকে ব্যানার্জি বললেন না, আমি আসতে পারবো না মোহনবাগান মাঠে। কেন? একদম রেলওয়ে ছাড়বো না। খাবে কি? 11 জন আমাদের রাখতো। পিকে ব্যানার্জির মতো মানুষ বিরল। অনেক ফুটবল প্লেয়ার দেখেছি, অনেক পৃথিবীর সেরা প্লেয়ার দেখেছি। বিশ্বাস করো, দাদা ছিল এমন একটা লোক ভাবা যায় না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।